ভালো থাকে তখন শুকরিয়া আদায় করে কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আমাদেরকে প্রত্যেক হালতে প্রত্যেক আমলের ক্ষেত্রে আদায় করার দরকার আছে কিনা? আছে। এই কারণে আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর নাম নিয়ে তথা বিসমিল্লাহ বলে শুরু করব, আর প্রত্যেকটা কাজ আমরা শেষ করব কার প্রশংসা দিয়া? আল্লাহর প্রশংসা। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা এমন এক অবস্থায় পৌঁছে গিয়েছি যে আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা ভুলে যাই, আল্লাহর শুকরিয়া আদায় আমরা করি না। কথা ঠিক কিনা? এই কারণে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। দেখেন শুকরিয়া আদায় করলে কেমন ফায়দা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন, এক প্রতিবন্ধী ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন, আপনার কাছে একটা আরজি রয়েছে। যখন আল্লাহ তাআলার সাথে আপনার কথা হবে, আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, এই যে আমি প্রতিবন্ধী, আমার হাত অকেজো, হাত ব্যবহার করতে পারি না, হাতে কোনো শক্তি না, আমার পা অকেজো, পায়ের উপর ভর দিয়ে আমি চলাফেরা করতে পারি না। আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ আমাকে অনাত্মক সৃষ্টি করেছেন নাকি কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছে অনার্থক না কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা জিন, ইনসান এবং সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিন শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি বানাইছি। তোমরা কি ধারণা করো? মনে রেখো, মনে রেখো, আমি আল্লাহ তাআলা আমার কোন মাখলুককে অনার্থক সৃষ্টি করে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, ওই প্রতিবন্ধী ব্যক্তি যখন পয়গম্বর মুসাকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কি আমাকে অনার্থক সৃষ্টি করেছেন নাকি কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, কথোপকথন শেষের পর আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, আপনার এক বান্দা আপনার কাছে জানতে চেয়েছেন, আপনার এক প্রতিবন্ধী বান্দা যার হাত আছে কিন্তু হাত ব্যবহার করতে পারে না, হাতে কোনো শক্তিও নাই, পা আছে, পা দ্বারা চলাফেরা করতে পারে না, আপনি কি আপনার ওই প্রতিবন্ধী বান্দাকে অনার্থক সৃষ্টি করেছেন নাকি কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে বললেন, ও আমার বান্দা, তুমি আমার ওই বান্দাকে বলে দিবা, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইছি, জান্নাতের একটি জায়গা ফাঁকা রয়েছে, আমি আল্লাহ তাআলা আমার ওই প্রতিবন্ধী বান্দাকে ওই প্রতিবন্ধী বান্দার দ্বারা ওই জান্নাতের ফাঁকা জায়গাটা ভরপুর পূরণ করে দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম
আল্লাহ তাআলার সাথে কথা বলে ফিরে আসতেছেন। ওই প্রতিবন্ধী বলতেছেন, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমি যে আপনাকে বলেছিলাম আল্লাহ তাআলা কি আমার আরজির কথা বলেছেন কি? আল্লাহর পয়গম্বর মুসা বলেন, ও ভাই, আল্লাহ তাআলা বলেছেন আপনাকে ওনার সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা এক বিশেষ কাজে তোমাকে সৃষ্টি করেছেন। জান্নাতে একটি ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। যখন আল্লাহর পয়গম্বর মুসা এই কথাটি প্রতিবন্ধীকে বললেন, ওই প্রতিবন্ধী বান্দা সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা দেখলেন আমার এই প্রতিবন্ধী বান্দা আমার শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাদের মতো পরিপূর্ণ সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা একজন প্রতিবন্ধীকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। মুহতারাম হাজির, তাহলে রবের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আছে। রবের শুকরিয়া আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, সূরা